বাংলাদেশের কোটা সংস্কার এবং পরবর্তী সরকার বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সোচ্চার বহির্বিশ্ব। গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হলেও ওই সময় সংঘটিত হত্যা নিয়ে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। দাবি উঠেছে বিচারের। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার। নিয়মিত সংবাদ সম্মেলনে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কিভাবে দেখছে এমন প্রশ্ন ছিল তার। As you know, we do have a defense relationship with Bangladesh. আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয় সামনে রেখে দুদেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে মুখিয়ে আছি। আমাদের প্রত্যাশা মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি সহিংসতা এড়িয়ে চলবে বাংলাদেশ। We would expect human rights to be observed and বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন ইস্যুতে প্রায়শই বক্তব্য রাখছেন জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চলমান সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। In the letter, the Secretary General welcomes efforts to restore calm and organize parliamentary elections in Bangladesh. ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার সরকার দেখামাত্র গুলির নির্দেশে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে কিনা জাতিসংঘ এমন প্রশ্ন ছুড়ে দেয়া হয়। জাতিসংঘ শুরু থেকেই এর জবাবদিহিতার পক্ষে বলে মন্তব্য করেন দুজারিক। বলেন, সহিংসতা, প্রাণহানি এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকারি বাহিনীর হাতে 650 মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হন কয়েক হাজার। জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের 10 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।